আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলিতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্যই এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই। তাহলে শুরু করা যাক এসব কোরআন শিখি প্রথম পর্ব। এ পর্বে আমরা আরবি বর্ণমালা শিখব মাখরাজ সহকারে। আলিফ, আলিফ, আলিফ। এটি হচ্ছে আরবি বর্ণমালার প্রথম হরফ। আলিফ, আলিফ, আলিফ। বা, 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 বা। এটি হচ্ছে আরবি বর্ণমালার দ্বিতীয় হরফ। বা, বা। তা, তা, তা। এটি হচ্ছে আরবি বর্ণমালার তৃতীয় হরফ। সা, সা, সা। এটি হচ্ছে আরবি বর্ণমালার চতুর্থ হরফ। সা। জিম, 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 জিম। এটি হচ্ছে আরবি বর্ণমালার পঞ্চম হরফ। জিম। হা, 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 হা। এটি হচ্ছে আরবি বর্ণমালার ষষ্ঠ হরফ। হা, হা। খ, 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 খ। এটি হচ্ছে আরবি বর্ণমালার সপ্তম হরফ। দাল, 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 দাল। এটি হচ্ছে আরবি বর্ণমালার অষ্টম হরফ। জাল, 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 জাল। এটি হচ্ছে আরবি বর্ণমালার নবম হরফ। আরবি বর্ণমালার 29টি হরফ থেকে প্রথম হরফটি হচ্ছে আলিফ, আলিফ। এই হরফটি মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। আমাদের এই যে মুখ দেখতেছেন, এই মুখের খালি জায়গা হতে আলিফ হরফটি উচ্চারিত হয়। আলিফ, আলিফ, আলিফ। দ্বিতীয় হরফটি হচ্ছে বা। এই বা হরফটি দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়। এই দুই ঠোঁট মিলিত থাকা অবস্থায় এর ভিজা স্থান থেকে বা, বা, বা উচ্চারিত হয়। 3 নম্বর বর্ণমালা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তা, তা হরফটি উচ্চারণ করতে গেলে আমরা জিহ্বার আগা সামনের যে দুইটা দাঁত আছে তার গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তো তার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে তা উচ্চারিত হয়। তা, তা, তা। চতুর্থ বর্ণমালা হচ্ছে সা, সা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা, এখানে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে সা উচ্চারিত হয়। সা, সা, সা। আরবি বর্ণমালার পঞ্চম হরফ হচ্ছে জিম। জিমের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান, ঠিক আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে জিম উচ্চারিত হয়। জিম, জিম, জিম। এটার যে জিহ্বা আছে, জিহ্বার মধ্যখান তালুতে লাগবে। তালুতে লাগা অবস্থায় মুখের এই অবস্থায় যখন থাকবে তখন জিম উচ্চারিত হবে। জিম, 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 জিম।
জিম। হা 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 কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। এটা যেহেতু ছবিতে দেখানো সম্ভব হচ্ছে না, তাই হা উচ্চারণ হওয়ার সময় দুই ঠোঁটের কি অবস্থা হয়, এই অবস্থাটা এই ছবিতে দেখানো হয়েছে। তো হা হা, এই হা হরফটি গলা কণ্ঠনালী একটু চাপা দিয়ে উচ্চারণ করতে হয়। হা হা হা। এরপরের হরফ হচ্ছে খ। খ হরফটি কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। এই খ হরফটি উচ্চারণের সময় মুখের এরকম অবস্থা হয়। খ খ খ খ। এরপরে হরফ হচ্ছে দাল। দাল হরফটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাল দাল। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে দাল উচ্চারিত হয়। দাল দাল দাল। এর পরের হরফটি হচ্ছে জাল। জাল। জালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। এখানে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা যখন সামনের দুইটা দাঁত আছে তার আগার সঙ্গে লাগবে, তখন দাল জাল উচ্চারিত হবে। জাল জাল জাল। আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটি সওয়াবের কাজ, তাই আপনি শিখুন, অন্যকেও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।